5 ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ইতিমধ্যে বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। রোববার ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালী পার্টি হিসেবে বর্ণনা করেছেন। দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচন